স্ত্রীর নিষেধে এখনও কোরবানির মাংস মুখে তুলতে পারেননি ধোয়াশা গ্রামের মনু মিয়া। জানা যায়, প্রতিবারের মতো এবারও বেশ বড়সড় একটি গরু কোরবানি দিয়েছেন মনু। কিন্তু স্ত্রীর নিষেধে এখন পর্যন্ত একটি মাংসের টুকরাও খেতে পারেননি মনু মিয়া। বিস্তারিত জানাচ্ছেন কালা সুমন। ঈদুল আজহার 4 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোরবানির মাংস মুখে তুলতে পারেননি মনু মিয়া। তবে কি মনু মিয়া এবার কোরবানি দেননি? উত্তর হলো হ্যাঁ। বাকি 8-10টা মানুষের মতোই মনু মিয়াও এবারের ঈদে প্রায় বিশাল আকৃতির একটি গরু কোরবানি দিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই গরুর মাংস এখন খাচ্ছেন পাড়া প্রতিবেশী, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, এমনকি বাড়ির বিড়ালটাও। শুধু খেতে পারছেন না মনু মিয়া। ভাই গরু কিনছি, কোরবানি দিমু আল্লাহর সন্তুষ্টির জন্য। ভালো কথা ভাই, আজকে ঈদ গেছে 5 দিন হয়ে গেছে ভাই, এই পর্যন্ত একটা টুকরা গোস্তের খাড়ি মুখ লইতাম পারি না। আমার স্ত্রী, সন্তান, পোলা পাইন সবাই গোস খাইতেছে, আমার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই গোস খাইতেছে, কিন্তু একমাত্র আমি গোস খাইতে পারি না। সাংবাদিক ভাই, কেন খেতে পারছেন না? ভাই বউ, আমার ডাইনি বউ আমার গোস্ত খাইতে দিতেছে না। কয় তুমি যদি এক টুকরাও গোস্ত খাও তাইলে আমি বাপের বাড়ি চলে যাবো। এই বয় আমি গোস্ত খাইতেছি না, আমার যদি সাইডে চলে যায়। মনু মিয়া জানায়, স্ত্রীর কড়া নিষেধেই তিনি এখন পর্যন্ত গরুর গোশত খেতে পারছেন না। প্রশ্ন ওঠে, কেন? স্ত্রী নিজেই তো ছেলে সন্তানদের নিয়ে গোশত খাচ্ছেন প্রতিনিয়তই। তাহলে কেন স্বামীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা? তবে কি এর পেছনে রয়েছে কোনো যৌক্তিক কারণ, নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এ বিষয়ে মনু মিয়ার স্ত্রী জানায়, কোনো হিংসা, ক্ষোভ বা প্রতিশোধ থেকে নয়, বরং ডাক্তারের নির্দেশ মানতেই মনু মিয়াকে তিনি গোশত খেতে দিচ্ছেন না। অর্থাৎ মনু মিয়ার শরীরে মাত্রাতিরিক্ত অ্যালার্জি সংক্রমণের কারণে ডাক্তার তাকে গরুর মাংস খেতে নিষেধ করেন। দেখেন, আমি আমার স্বামীরে ভালোবাসি, তার জন্য হ্যারে আমি গোস্ত খাইতে দেয় না। চুলকাইতে চামড়া উড়ালায়, এরপরে হ্যার চুলকানি থামে না। এই অবস্থা দেখা আমি আমার স্বামীর ডাক্তারের কাছে নিলাম। ডাক্তারে কইল কয়েক বছর গরু মাংস খাওয়ানো যাইব না, খাইলে চুলকানি উঠবো, আর একবার চুলকানি উঠলে কোনো ওষুধে কাম হইব না। তাই আমি আমার স্বামীরে গরু মাংস খাইতে দেয় না। আমি অল্প বয়সে বিধবা হইতে চাই না, আমি আমার স্বামীটারে হারাইতে চাই না। মনু মিয়ার অভিযোগ, 2 টুকরো মাংস খাওয়ার জন্য প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করেন, তবুও একটি টুকরো মাংস মুখে তুলতে পারেন না মনু মিয়া। মাংস খাওয়া নিয়ে ইতিমধ্যেই তার সংসারে সৃষ্টি হচ্ছে নানা রকমের অশান্তি। ভাই মানলাম আমার অ্যালার্জি ব্যারাম আছে, চুলকানির ব্যারাম আছে, কিন্তু এই যে ঈদ গেল, ঈদ উপলক্ষে কি 2টা টুকরো মাংস খাইতাম পারি না আমি? ডাক্তার নাইলে আমার নিষেধই করছে, স্ত্রী না আমার, তাই 2টা টুকরো মাংস দিতে পারে না। এই যে ঈদ গেল 2টা টুকরো মাংস না আমার, আমি গর্দাত দিতে যাইতাম পারি না। এই যে দেখেন বোতল দিটা দিয়ে লাইছে, মানে তাইলে কোনো ভাই বলে পারি না ভাই। ডাক্তারের কাছে মনু মিয়ার দাবি, ডাক্তার যেন একদিনের জন্য হলেও তাকে গোশত খাওয়ার অনুমতি দেন। ভাই আমার একটাই দাবি, যে আমারে যাতে ডাক্তার অনুমতি দেয়, যে একটা দিনের লাগিয়া যাতে আমার বউরে কইয়া দেয় যে একটু গোস্ত রাইন্দা খাওয়াইতো। 3টা বেলা যদি একটু ফ্যাটটা ফুরে ভাই গোস্ত দিয়ে খাইতে পারতাম, তাহলে আমার শান্তি লাগতো ভাই। এটাই আমার একটা দাবি, আমার ডাক্তারে যাতে আমার বউরে কয়ে দেয় ভাই। এ বিষয়ে মনু মিয়ার চিকিৎসক ডাক্তার টিপেধর এই বিষয়টিকে মানবিক পর্যায়ে বিবেচনা করে তাকে একদিনের জন্য গোশত খাওয়ার অনুমতি দেন। দেখুন, মনু মিয়ার শরীরে এক ধরনের অ্যালার্জি সংক্রমণ রয়েছে। গরুর মাংস খেলে এই সংক্রমণটা একটু পরিমাণে বৃদ্ধি পায়। তো এই জন্য আমি তাকে গরুর মাংস খেতে নিষেধ করেছিলাম। আমি জানতাম না যে আমার একটি নিষেধে এত কিছু হয়ে যাবে। মনু মিয়ার এই পাগলামি দেখে যা বোঝা হলো, তাকে একদিনের জন্য হলেও মাংস খেতে দেওয়া উচিত। আমি তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মনু মিয়াকে একদিনের জন্য হলেও গরুর মাংস রান্না করে খাওয়ানো উচিত। এতে তেমন কোনো একটা ইফেক্ট তার উপরে পড়বে না আশা করছি। তো তার স্ত্রীর উদ্দেশ্যে আমার একটাই কথা, তাকে একদিনের জন্য হলেও গরুর মাংস রান্না করে খাওয়ান। অবশেষে ডাক্তার টিপেধরের অনুমতি পেয়ে মনু মিয়ার মুখে হাসি ফুটতে দেখা যায়। সেই হাসির চিত্রই যেন ফুটে উঠছে তার বাড়ির আঙিনায়। সমাজে এমন অসংখ্য মনু মিয়া রয়েছে যারা প্রতিনিয়তই 2 টুকরো মাংস খাওয়ার জন্য সংগ্রাম করে বেড়ান। কালা সুমন, ধোয়াশা গ্রাম।